অভিযোগটা লাগানো হয়েছিল যে বিএনপি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে। এইটাকে আপনারা আসলে কিভাবে বিশ্লেষণ করেন? আমি প্রথমে একটু রনিকে শুনবো। রনি, একটু অল্প কথা বললে ভালো হয়, কারণ আরো কয়েকটা প্রসঙ্গ আছে। আমি আসলে টাইম ম্যানেজমেন্টে ফেল করছি। আমি একদম দ্রুত যাচ্ছি। আমি প্রথম কথা হলো, এখানে যেটা বলা হচ্ছে, দেখেন, বিএনপি পন্থী বুদ্ধিজীবী অমুককে এই যে ট্যাগিংটা করা, আপনার এখন এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে আপনি নীরব থাকতে পারবেন না, জামাতের সমালোচনা করতে পারবেন না, শুধুমাত্র জামাতের প্রশংসা করতে হবে। প্রশংসা করলে আপনি নিরপেক্ষ, আপনি ঠিক আছেন। এই যে ফ্যানাটিসিজম, এই যে পপুলিজম তৈরি করা হয়েছে, এটা ফ্যাসিবাদের প্রথম লক্ষণ, প্রাইমারি লক্ষণ। এটা যদি এখনই যদি আমরা এটা ব্যাপারে ক্রিটিক্যাল না হই, সমালোচনা না করি, এটা যখন এটা একদম আওয়ামী লীগের চেয়ে ডেঞ্জারাস জায়গায় চলে যাবে। আপনি ডেফিনেটলি আপনার সমালোচনা সহ্য করতে হবে। জামাতের সবকিছু ভালো এটা মনে করার কোনো কারণ নাই, আবার সবকিছু খারাপ এটাও বলা যাবে না। তো আপনাকে এই টলারেন্সি, দেখেন, ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট, এটা আপনাকে অর্জন করতে হবে। এটা একটা। আরেকটা হলো, আপনি তখন যেটা বলতেছিলেন খালেদ ভাই, মানে দেখেন, মানে বাংলাদেশের জন্য এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা পলিটিক্যালি এমন একটা জায়গায় আছি, সেখানে সবাই যার যার দলীয় স্বার্থটাকে আগে মাথায় রেখে তারপরে আমরা রাজনীতিটা সেট করি। এখন বাংলাদেশে যেটা হলো, একটা জাতীয় স্বার্থের রাজনীতি করতে হবে। এখানে দলীয় স্বার্থের রাজনীতি করে আপনি সুবিধা করতে পারবেন না। আপনি এখনই যদি মনে করেন যে আপনি ক্ষমতাকে ছলে বলে কৌশলে ঘুরাই ফেলবেন, হ্যাঁ, এবং যেখানে আমি যেটা বলতেছি, এখানে ফ্যাসিবাদের একটা কাঠামো অটুট রয়ে গেছে। এই জন্য আমি এটা বলতেছি, লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। ফলে এই কাঠামোটাকে ব্যবহার করে ডানপন্থা বামপন্থা সমাজকে ডিভাইড করে এখানে একটা মধ্যপন্থী ডেমোক্রেটিক ধারাকে আন্ডারমাইন করা, এটা দুই তরফ থেকে করা হচ্ছে। এটা বামদের দিক থেকে করা হচ্ছে একভাবে, ডান দিক থেকে করা হচ্ছে। তো এই জন্য বিএনপি ডানো না বামো না, বিএনপি মধ্যপন্থী। এই জন্য বিএনপিকে ভ্যালু বেসড হইতো। বিএনপি কি? বিএনপিকে আমি বলি সব দলের পার্টি। এখানে ডানপন্থী আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, সাধু আছে, চোর আছে, বাটপার আছে, হ্যাঁ, সাদাবাজ আছে, আপনার গৃহিণী আছে, সবাই আছে। এই যে আমার মনে এই জায়গাটা আপনি একটু থামাই, যে বিএনপি সব দলের পার্টি। আমরা একটু ডক্টর স্নিগ্ধার কথা শুনি, একজন দর্শকের মতামত আমরা একটু বলে রাখি। সৌরভ ওনার নাম, উনি বলছেন যে বিএনপি পন্থী ডাকলে অফেন্ডেড কেন হচ্ছেন, বায়াস হবেন, আর মানুষ ফাইন্ড আউট করলে ট্যাগিং বলবেন। রনি, এটা আপনি পরে আমার জামাতপন্থী তো বলেন নাই কখনো খালেদ ভাই। আমি বলি, যখন আমি জামাতের পক্ষে কথা বলতাম তখন আপনারা তো আমাকে জামাতপন্থী বলেন নাই। কেউ কেউ হয়তো শুধু আওয়ামী লীগ বলছে জামাতপন্থী, আওয়ামী লীগ বলছে জামাতপন্থী। আচ্ছা, ঠিক আছে, আওয়ামী লীগ বলছে জামাতপন্থী এবং অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি খালেদ ভাই এখানে শেষ করে দেই, একটা সেকেন্ড, একটা সময় দেই। সেটা হলো, ফলে এখানে যেটা হচ্ছে, এই যে পন্থার মধ্য দিয়ে বিভাজন, বা ডানপন্থা বামপন্থা, এবং হ্যাঁ, এখানে বাংলাদেশে বামপন্থার রাজনীতি নিয়ে এর আগের শোতে আমরা আলোচনা করছি। এটার কোনো মেরিট এখন আর বাংলাদেশে এক্সিস্ট করে না। কিন্তু এখানে ডানপন্থা বইলে কিছু নেই। আমি আপনাকে স্পষ্টভাবে বলি, এখানে আছে একটা ফ্যানাটিসিজম, যে ফ্যানাটিসিজমটা একটা পপুলিজমের হাইপের মধ্য দিয়ে একটা আল্টা ফ্যাসিজম হিসেবে, আল্টা ফ্যাসিস্ট হিসেবে সমাজে হাজির হওয়ার চেষ্টা করছে, এবং তাদের সমালোচনা করলেই আপনার চরিত্র হনন করার চেষ্টা করছে। এবং এখানে আমি বলি, বিএনপি জামাতের ক্ষেত্রে রাজনীতিটা আপনাকে পরিষ্কার করে বলে দিই, জামাতকে আমি কোনো ন্যাশনাল পলিটিক্যাল পার্টি মনে করি না। জামাতকে আমি মনে করি মোর সোশিও পলিটিক্যাল পার্টি। এবং এখানে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হলো ওই যে সব দলের দল, যেখানে সমাজে যেটা প্রভাব আছে, জাতীয় স্বার্থের রাজনীতির ক্ষেত্রে জামাত এখনো অনেক পিছায় আছে। এটা মাইনা নিতে হবে। ফলে আমাদের বিএনপি পন্থী ট্যাগ দিলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু মুশকিল হইলো, বিএনপির লোকজন তো আমার বিএনপি পন্থী মনে করতেছে না। আপনারা মনে করলে তো উপকার হচ্ছে না আমার, এটা তো বিএনপির মনে করতে হবে, বিএনপির মনে করতে দেন। আমি একটু ডক্টর স্নিগ্ধার কাছে যেতে চাই। ডক্টর স্নিগ্ধা, একটা তো প্রসঙ্গ আছেই যে মানে বিএনপি মধ্যপন্থা থেকে বাম দিকে না যায়, এখন আবার ডান দিকে যাবে কিনা। আরেকটা মন্তব্য, খুবই স্ট্রং মন্তব্য, তবে রনি এটা অনেকদিন ধরে করে আসছেন, যে এখানে আসলে ডানপন্থা বলে কোনো কথা না, একটা ফ্যানাটিজম আছে, একটা টেগিং আছে, এক ধরনের মানে আক্রমণাত্মক একটা জায়গা বেছে নিয়ে নিজেদের অস্তিত্ব ঘোষণা করার একটা প্রবণতা আছে, যেটা আসলে রাজনীতি উনি বলতে চান না। উনি এটাকে, আপনার মন্তব্য একটু আমি শুনতে চাই, যে এটাকে উনি রাজনীতি না বললে বরং মোটামুটি এক ধরনের অ্যাক্টিভিজম, বা রাজনীতি, অ্যাক্টিভিজম তো এক ধরনের রাজনীতি। উনি কি বলেছেন আপনি শুনেছেন ডক্টর স্নিগ্ধা? আমি আপনার কাছে শুনতে চাই। জি, না দেখেন খালেদ ভাই, আমার কথা হচ্ছে কি, আমি বারবার বলছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে একটা কালচারাল কনফ্লিক্ট হচ্ছে। আমি খুব স্ট্রংলি কথাটা বলবো, যে এখানে আপনার যেখানে আমার বক্তব্য ছিল, যে আপনি আসলে কিভাবে রাষ্ট্রকে দেখতে চান, কিভাবে দেখতে, মানে কিভাবে আপনি ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চান, কাদের কাছে আপনি নেতৃত্ব দিতে চান, এই জায়গাটাতে না আপনি হয় ডান দিক নয় বাম দিক, সেটা আপনি যেমন ভাবেই বলেন না কেন, বাস্তবতাটা কিন্তু এই জায়গায়। তো সেই জায়গাটা থেকে বিএনপির ব্যাপারটা কিন্তু এরকম না। আর বিএনপি কে ডিফাইন করার কোনো ইচ্ছা আমার নাই। আমি আজকে একটি শোতে ভীষণ তাকে সমালোচনা করে এসেছি।
আমার যে বক্তব্যটা হচ্ছে বিএনপি কি আসলে কি বুঝতে পারছে যে তার কাছে এখন এমন অবস্থায় এমন অনেক মানুষ আছে যার সামনে আর কোনো অপশন নাই, সে পার্সেন্টটা হয়তো বা কোনোভাবে বিএনপি পন্থী না, কিন্তু সে চান না যে কোনো একটি এক্সট্রিমিস্ট দক্ষিণ পন্থার হাতে দেশটি চলে যাক, তখন সে বাধ্য হচ্ছে যে বিএনপির কাছে যেতে। এই যে আমি বলছি আপনাকে যে একটা কালচারাল কনফ্লিক্ট। আচ্ছা 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 ডক্টর স্নিগ্ধা, আপনি এই প্রশ্নটা কিভাবে ডিল করেন যখন আপনি বলেন যে আপনি চান না যে বা কেউ চাচ্ছে না যে দলটা আমি কেউ চাচ্ছে না বলছেন, অনেক মানুষ আছে। আচ্ছা, অনেক মানুষ চাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু এক ধরনের এক্সট্রিমিস্টের কাছে ক্ষমতাটা চলে যেতে দেখেছি অনেক দিন ধরে। তখন একটা অভিযোগ ওঠে যে তখন আপনারা এরকম ভাবে বলেছেন কিনা যে আসলে আমরা চাচ্ছি না বা অনেকে চাচ্ছে না এক্সট্রিমিস্টের কাছে এটা চলে যাক। অবশ্যই বলেছি, এবং এই বলার কিন্তু অজস্র ডিজিটাল ফুটপ্রিন্টও আছে। বলেছে, সবাই বলেছে, ব্যাপারটা না, যারই ক্ষমতা হয়েছে সে বলেছে। এবং